মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং বার্ধক্য প্রতিরোধে প্রায় $26 বিলিয়ন রুশ মুদ্রায় বিশাল অঙ্কের বাজেট ব্যয়ে এক উচ্চাভিলাষী কর্মসূচি শুরু করেছে রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 2024 সালে শুরু হওয়া এই মেগা প্রকল্পের মূল লক্ষ্য 3D বায়োপ্রিন্টিং এবং জেনো ট্রান্সপ্লান্টেশনের মতো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ল্যাবরেটরিতে মানুষের প্রতিস্থাপনযোগ্য কৃত্রিম অঙ্গ তৈরি করা। প্রতিবেদনে বলা হয় 73 বছর বয়সী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরেই দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য নিয়ে দারুণ আগ্রহী। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক আলাপচারিতাতেও তাকে অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে অমরত্ব লাভের সম্ভাবনা নিয়ে কথা বলতে দেখা গেছে। প্রকল্পের মূল আকর্ষণ ও অগ্রগতি। এই মেগা প্রকল্পের হাল ধরেছেন পুতিনের নিজের মেয়ে তথা এন্ডোক্রিনোলজিস্ট মারিয়া ভোরন্তসোভা। তার সঙ্গে রয়েছেন পুতিনের ঘনিষ্ঠ পদার্থবিজ্ঞানী মিখাইল কোভালচুক। 3D বায়োপ্রিন্টিং এর মাধ্যমে জীবন্ত টিস্যু এবং মিনি পিগ বা ক্ষুদ্রাকৃতির শূকরের দেহে মানব অঙ্গ উৎপাদনের জেনো ট্রান্সপ্লান্টেশন গবেষণা চলছে। গবেষকদের দাবি, তারা ইতোমধ্যেই সফলভাবে ইঁদুরের থাইরয়েড গ্রন্থি এবং মানুষের কার্টিলেজ টিস্যু তৈরি করতে পেরেছেন। চলতি দশকের শেষ নাগাদ মানুষের উপযোগী অঙ্গ তৈরি করাই তাদের লক্ষ্য। প্রকল্পটির বিশাল বাজেট ও লক্ষ্য নিয়ে ইতোমধ্যেই বৈজ্ঞানিক মহলে প্রশ্ন উঠেছে। রাশিয়ার বায়োপ্রিন্টিং গবেষণার অন্যতম পথিকৃৎ বিজ্ঞানী আলেকজান্ডার অস্ট্রোভস্কি জানান, আন্তর্জাতিক মানের কোনো পিয়ার রিভিউড জার্নালে এই গবেষণার দাবির সপক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। তার মতে, সরকারি তহবিল পাওয়ার আশায় অনেক গবেষক এখানে অতিরঞ্জিত বা কাল্পনিক প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পের পেছনে পুতিনের ব্যক্তিগত ইচ্ছার পাশাপাশি রাশিয়ার জনস্বাস্থ্য পরিস্থিতিও জড়িত, যেখানে ইউরোপ আমেরিকায় পুরুষদের গড় আয়ু 76 থেকে 80 বছর, সেখানে রাশিয়ায় মাত্র তা 68 বছর। তবে সমালোচকদের মতে এই প্রকল্প আসলেই রাশিয়ার সাধারণ মানুষের আয়ু বাড়াবে নাকি এটি কেবলই পুতিনের অমরত্ব খোঁজার এক অবাস্তব উচ্চাকাঙ্ক্ষা, তা সময়ই বলে দেবে।